আল্লাহ না করুক যদি মোল্লাদের হাতে যদি ক্ষমতায় যাইতো, বাংলাদেশের মানুষ ইমান হারা হয়ে যেত। আমার কথাটা শোনার পরে আমার যেহেতু চতুর্দিকে সব আলেম ওলামা, হয়তো আমাকে কিছুক্ষণ পরে মুরতাদ, নাস্তিক, কাফের ঘোষণা করে দিতে পারে। কিচ্ছু যায় আসে না আমার এগুলো। গতকাল জাতীয় নির্বাচনের যে ফলাফল আসছে, আমি এটা শুনে যথেষ্ট খুশি হয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের ইমানকে রক্ষা করছে, আমাদের দেশটাকে আল্লাহ রক্ষা করছে। কিন্তু বাস্তবতা চিন্তা করেন, আমরা এক সপ্তাহ আগেও বন্ধু বান্ধব মিলে গল্প করতেছিলাম যে বাংলাদেশের সকল ইসলামিক দল যদি একত্রে নির্বাচন করে, তাইলে আলেমদেরকে সরকার গঠন করা থেকে কেউ বিরত রাখতে পারবে না। এবং বাস্তব নির্বাচনের মাঠের ফলাফল কিন্তু সেটাই বলে। আপনারা খেলাফত কায়েম করবেন, একটা নির্বাচন করতে পারেন না একসাথে, সামান্য একটা নির্বাচন। আপনারা মাঠে ঘুরে ঘুরে বয়ান করেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খোদার কসম, বাংলার জমিনে আলেমদের চেয়ে বেশি অহংকারী কেউ নেই। মোল্লাদের ভিতরে এত বেশি অহংকার, ইল্লা মাশাআল্লাহ, ভালো অবশ্যই আছে বেশিরভাগ ক্ষেত্রে। মাদ্রাসার মুহতামিম যদি হইতে পারে, তার ঠেলায়, তার অত্যাচারে মাদ্রাসার শিক্ষকরা, সাধারণ আলেমরা বাঁচতে পারে না। আপনারা দেশ চালাবেন, ভণ্ডামি করেন আপনারা। ইখলাস বলতে কিছুই নেই। এক একটা বয়ান প্রত্যেকটা ফ্যান্ডেলি ঘুরে ঘুরে বলে। আমি তো সাধারণত বলি যে মাদ্রাসার বিশেষ মোনাজারা যেগুলো হক্কানি আলেমদের তত্ত্বাবধান, এগুলো বাদে যেগুলো মাহফিল করে রাস্তায় রাস্তায় হয়, এগুলো আমার কাছে কনসার্টের চেয়ে সমমূল্যের, এর চেয়ে বেশি কোনো মূল্য নাই এটার। তারাও আপনার ওই গলাবাজি করে সেলিব্রিটি সাজে, এগুলোও সেলিব্রিটি সাজে। আপনি প্রয়োজনে পীরের বলেন আর এটাকে কি বলে আমিরের বলেন, একই অবস্থা। আল্লাহ কেমন ভাবে বাঁচাইছে চিন্তা করে দেখছেন? যদি এরা ক্ষমতায় যাইতো, মসজিদগুলোর ভিতরে কাটাকাটি হইতো, পীরের ইমাম হবে নাকি আমিরের ইমাম হবে, মাদ্রাসাগুলোতে মারামারি হইতো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। সাধারণ জনগণ তারা ওই ঘরের ভিতরে যখন দেখেন না বাবা মায়ের মারামারি কিলেকিলি দেখে বাচ্চারা কেমন জানি হয়ে যায়, বাংলাদেশের জনগণের অবস্থা এরকম হইতো। শুক্রিয়া আদায় করেন, আল্লাহ আপনাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করছে। আমরা আপনাদের কাছ থেকে আমরা শুক্রিয়া আদায় করি, আল্লাহ এই দেশ, এই জাতিকে আল্লাহ মুক্ত করছে আপনাদের হাত থেকে। জীবনে একটা সুযোগ ছিল, আগামী 200-500 বছর পরে যদি ক্ষমতায় আসেন, তখন আমরা দেখব। আপনারা মস্কারি করতেছেন, একটা নির্বাচন করতে পারেন নাই মিলে খেলাফত কায়েম করবেন আপনারা।